সদর দরজাটা খুলে দিলাম। তারপরে গ্রামের মেয়ে বউদের যেটা প্রথম কাজ সেটা করতে শুরু করলাম। এই যে মারুলি দেওয়া, তো এটা বলেছি আমি মারুলি দেওয়া অনেক আগেও বলেছি, তবে কি বলতো এখন তো অনেকেই নতুন বন্ধু হয়েছে, তারা হয়তো জানে না, তার জন্য আবার বললাম। এই যে সকালবেলায় গোল করে দিই, তো সেটাকে আমরা মারুলি দেওয়া বলি। তো যাই হোক, দেখো অনেক জায়গাতে দিয়ে দিয়েছি, বাইরে দিয়ে আসার পর উঠোনেও দিয়ে দিয়েছি। তারপরে ঝাঁটাটা নিয়ে উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 5:15 আর আজকে হচ্ছে বুধবার। কালকে তো বৃষ্টি হয়েছিল, সেই জন্য দেখো উঠোনটা একটু ভেজা ভেজা হয়ে আছে। আর ওই যে আগের দিন বাজারে গেছিলাম, যে ঝাঁটা কিনে নিয়ে এসেছিলাম, ওই ঝাঁটাটা দিয়ে দেখো উঠোনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। বেশ ভালোই হচ্ছে, এই বড় ঝাঁটা বলে কিন্তু তাড়াতাড়ি ঝাড় দেওয়া হচ্ছে। তবে কি জানো তো, হালকা উঠোনটা ভেজা আছে বলে এই ঝাঁটাটাই হচ্ছে। তবে যদি অনেক ভেজা থাকতো তাহলে ওই যে ছোট ঝাঁটাগুলোতেই ভালো ঝাড় দেওয়া হতো। তো যাই হোক, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে এখন গলিগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে আরও যে বাকি জায়গাগুলো আছে সেগুলো এক এক করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়া শেষ করে কালকে রাত্রের খাওয়া যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলো নিয়ে কলপারে সাইডে চলে এসেছি। আর দেখো বাসনগুলো মাজতে শুরু করে দিলাম। তবে আজকে বেশি বাসন নেই, যেন বড় বড় বাসন আছে, কারণ কালকে রাত্রে পাতাতেই খাওয়া দাওয়া হয়েছিল, সেই জন্য আর থালা আর কি এঁঠো নেই। এই কয়েকটা বাটি আছে আর বড় বড় দুটো গামলা, আর এই যে বড় থালাটা আর কি ছিল, ওটা তো মানে কালকে রান্না করার সময় ঢাকা দিতে হয়েছিল বড় কড়াইয়ে। আর দুটো গামলা বলতে একটাই চিকেন ছিল, একটা ফ্রাইড রাইস ছিল, তো ওগুলো তো রাত্রে শেষ হয়ে গেছিলো, তাই ওইগুলো সব বের করে নিয়ে চলে এসেছি। আর একটা কাকাদের গামলা আর একটা আমাদের গামলা। আর এদিকে বাসন মাজছি, আর আমার বাসন মাজা সাবানটা যেন শেষের দিকে, মানে কোনো রকমে এখনকার মতো বাসন কটা মাজা হবে, পরের বারে তখন আর হবে না, নিয়ে আসতে হবে। তো যাই হোক, সব বাসনগুলো দেখো মাজা হয়ে গেছে। এই গামলাটা মেজে নিয়ে কল থেকে জল নিয়ে আসবো, তবে বাসনগুলো ধুতে পারবো। আগে যখন এসছিলাম জল দেয়নি, তো এখন জল চলে এসছে, চলো জলটা নিয়ে আসি, দিয়ে ধুয়ে নেব। আর হ্যাঁ, কালকে তো আমাদের বিবাহবার্ষিকী ছিল, তোমরা কমেন্ট করে বলেছো যে একটু মিষ্টি হলে ভালো হতো। কি জানো তো, মিষ্টি আনার কথা ছিল, আর আমাদের গ্রামে তো মিষ্টি পাওয়া যায় না, সেই যেতে হবে রামপুরহাটে। আর কালকের আবহাওয়া তো খুব ভালো ছিল না, বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই জন্য না রুদ্র বাবার কি সাহস পায়নি যাওয়ার, আর যেতেও আর কি বললাম না ওই দুর্যোগে আর কি মিষ্টি আনার জন্য। তো আনার কথা ছিল আমাদের। তো যাই হোক, ওদিকে বাসনগুলো মেজে ধুয়ে রেখে চলে এসেছি। তারপরে দেখো গোবর দেওয়ার জন্য চলে এলাম। আর হ্যাঁ, তোমরা অনেককেই আমাদের অ্যানিভার্সারিতে উইশ করেছো, তো অনেকে আশীর্বাদ করেছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। তো দেখো আজকে বেশি গোবর ছিল না, ওই অল্পই গোবর ছিল, তাই আজকে আর পায়ে করে মাখছি না, হাতে করেই গোবরগুলো এক এক করে মেখে নেব। আর তাছাড়াও আজকের গোবরগুলো জানো তো খুব একটা শক্ত নেই, শক্ত থাকলে কিন্তু পায়ে করে মাখতেই হতো, অল্পই হোক বা বেশিই হোক। ওই যে বৃষ্টির জল পেয়েছিল আর কি, বৃষ্টি পড়েছিল তো গোবরের ওপরে, যে একটু নরম নরম হয়ে আছে, তাই হাতে করে গোবরগুলো মেখে নিচ্ছি। দেখো 2 ডাব হয়েছে মাখা, আর 1 ডাব মাখছি, আর কিন্তু আর 1 ডাব হবে। তো মেখে নেব, তারপরে দেওয়ালে দিয়ে দেব। আবার ওদিকে জানো দেওয়ালেও বেশি জায়গা নেই, তো কি করব, ওই দিকটায় অল্প একটু জায়গা আছে, আর এই দিকটায় দেখো অল্প একটু জায়গা আছে। এদিকে তো দেখছো যে ঘুঁটে দেওয়া আছে, তো এই ঘুঁটেগুলো একটা ওই পাড়ার কাকিমা দেয় আর কি, ওদের আর কি দেওয়াল ফাঁকা নেই, অনেকগুলো গরু তো জায়গা থাকে না, সেই জন্য আমাদের দেওয়ালে দেয়। তো কাকিমার ঘুঁটেগুলো শুকিয়ে গেছে, কাকিমা অবশ্য একটু পরে এসে ছাড়াতো, তাই কয়েকটা ঘুঁটে আমি ছাড়িয়ে দিলাম, দিয়ে এই জায়গাটা দিয়ে দিচ্ছি। মানে যেটুকু আমার গোবর আছে এই দিকটায়, এই জায়গাটুকু, আর ওই দিকটায় যে একটু জায়গা আছে, ওই 2 জায়গাতে দিলে সব গোবরগুলো আমার দেওয়া হয়ে যাবে। তো চলো এক এক করে সব গোবরগুলো আমি দিয়ে নিই। ঘুঁটেগুলো দেয়া হলো, তারপরে দেখো ঝুড়িটা ঝাঁটাটা নিয়ে চলে এলাম এই নোংরাগুলো তুলে নেওয়ার জন্য।
তো দুদিনকার নোংরা জড়ো হয়েছিল, কালকে যেন তো ফেলা হয়নি, মানে খেয়াল ছিল না স্নান করার সময় আমার, দিয়ে অনেকগুলোই নোংরা কিন্তু জড়ো হয়ে গেছে। আর নোংরা বলতে ওই বাঁশের পাতা আর ওই যে লালি এখানে রোদের টাইমে বাঁধা থাকে, তো যখন এইখানটায় ছায়া পড়ে, এখন ওইখানে ছায়া আছে বলে ওখানে আছে, তো এখানে যখন ছায়া হবে দুপুরের দিকে এখানে থাকবে। ও তো সব খড় খায় না, খায় আবার পড়েও থাকে, সেইগুলোই আর কি জড়ো হয়েছিল, তাই তুলে নিলাম, এখন সাহারে ফেলে দেব। স্নান সেরে চলে এসেছি, আর ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, আর এখন মুড়ি খাওয়ার তরকারি করব। আর আজকে ভাবছি একটু আলাদাভাবে তরকারিটা করব, মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু দিয়ে করব, তবে একটু অন্যরকম ভাবে। আজকে আগে আর কি বসাবো না, তেলটা গরম করব না, কাঁচা তেল দিয়েই করব। তো এই যে কেটে রেখেছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, ওগুলো দেখো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ছোট্ট প্রেসার কুকারটাতে করে নেব, আর সিটি পড়লে আর কি ভালো লাগবে বেশি খেতে, সেই জন্য ভাবলাম এই কুকারেই দিই। কয়েকদিন থেকে তো তোমরা দেখছো ছোট কড়াইটাতেই করছিলাম আলু ভাজা, তো আজকে ভাবলাম কুকারটাতেই করি। দেখো দিয়ে দিলাম কেটে রাখা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো হলুদ দিচ্ছি, এবার লবণ দিই, হালকা লবণ দেবো কারণ মুড়ি দিয়ে খাওয়া হবে। এবার কাঁচা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে জল দেব। কাঁচা তেল দিয়ে দিলাম, চলো এবার জলটা দিয়ে দিই। বাস, বেশি জল দিলাম না, যতটা আর কি সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন। নাড়াচাড়া করে দিলাম একটু, এবার ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দেবো। আর এই কাঁচা তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তরকারিটা বসালাম, তারপরে দেখো চাল ধোয়া হয়েছিল কালকে মুড়ির জন্য, তো সেই চালটা নিয়ে চলে এলাম ছাদে। আর চালটা জানো তো খুব ভারী, মানে একটু বেশি করে চালটা ধোয়া হয়েছে, আমার আনতে না খুব কষ্ট হলো সিঁড়ি দিয়ে। আবার ভয়ও হচ্ছিল, প্লাস্টিকের গামলা এত ভারী ভেঙে না পড়ে যায় জানো, খুব সাবধানে আস্তে আস্তে গামলাটা নিয়ে এলাম। তারপরে দেখো কাপড়টা পেতে দিলাম, আর কাপড়ের ওপরে চালগুলো ঢেলে দিচ্ছি। আর তালায় দিলাম না কাপড়ের তলে, যদি নিচে উঠোনে দিই তাহলে কাপড়ের তলে তালাই দিই। আর ছাদটা পরিষ্কারই আছে, আর বৃষ্টি হয়েছে সেই জন্য আরও আর কি পরিষ্কার, ধুলো টুলো কিছু নেই, সেই জন্য কাপড়টা দিয়ে কাপড়ের ওপরে দেখো চালগুলো মেলে দিলাম। চাল মেলে দিয়ে এসে সবজি কাটার জন্য বসে পড়লাম। আর তোমরা তো দেখেছিলে কালকে আমি ভাতও রান্না করেছিলাম, ফ্রায়েড রাইসও রান্না করেছিলাম। তবে কি জানো তো, আমি না বুঝতে পারিনি যে 1 কিলো চালের অতগুলো ফ্রায়েড রাইস হবে আর কি, সবার দুবেলা হয়ে যাবে। তো সবাই জানো তো দুবেলাতেই ফ্রায়েড রাইস খেয়েছিল। কালকে ওই যে 1 কিলো চালের ভাতও রান্না করেছিলাম, মানে যেমনকার ভাত তেমনই ছিল, কেউ ভাত খায়নি। তো অতগুলো ভাত নষ্ট করব, মানে খুব খারাপ লাগছে জানো তো, সেই জন্য ভাবলাম যে থাক ওই ভাতগুলো আমরা খেয়ে নেব। দিদিও বলল যে ভাতগুলো জল দিয়ে রাখ, কালকে আর কি রাত্রের কথা বলছি, জল দিয়ে রেখেছি, আর খুব একটা গরমও নেই, সেই জন্য ভাতগুলো ভালো হয়ে আছে। তো ওই পান্তা ভাত আমরা সবাই খেয়ে নেব। তো ভাবলাম মাদের জন্য একটু খিচুড়ি বানাই, সেই জন্য দেখো বাড়িতে যে সবজিগুলো ছিল সেগুলো কেটে নিচ্ছি, সেগুলো দিয়ে খিচুড়ি বানাবো। মা বাবা তারপরে রুদ্র ভাগ্নি ওরা সবাই খিচুড়ি খাবে। আর ওই যে আমলকি নিয়ে আসা হয়েছিল, এই যে দেখো কেমন একটা হয়ে গেছে, কারণ অনেক কদিন হয়ে গেল। তো ভাবছি আমলকিগুলোর আজকে একটু গতিবিধি করব, মানে আমলকির চাটনি বানাবো। অবশ্য কোনো দিন করিনি, তো আজকে করব, জানি না খেতে কেমন লাগবে, তাই আমলকিগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে দেখো সোনা বাবা স্কুল থেকে চলে এসছে। আমি এখন ওর জামা কাপড়গুলো খুলে দেব, জুতোটা খুলে দিলাম, আর এখন দেখো মোজাটা খুলে দিচ্ছি। আর খুব একটা গরম নেই, তাও মোজাটা একদম ঘেমে গেছে, কেচে দিতে হবে, তাই এই দিকটা নিচের দিকে রাখলাম, ড্রেসটা এখন খুলে দিচ্ছি। আর ও এসছে, ওর সাথে সাথে ওর একটা বন্ধুও চলে এসছে পিছন পিছন খেলা করার জন্য। তো আমি ওকে বলছি রুদ্র তো এইমাত্র এলো, এখন খেলবে না, একটু পরে খেলবে, এখন এই যে ড্রেসগুলো খুলবে, হাত মুখ ধোবে, খাওয়া দাওয়া করবে, তারপরে খেলবে। তো দেখো খুলে দিলাম ড্রেসটা, প্যান্টটা, আর একটা ছোট গেঞ্জি আর প্যান্ট পরেছিল ভিতরে, ওগুলো আর খুললাম না। আর এদিকে দিদিরা বাড়িতে ছিল না, ওই ভাগ্নির 10 বছরের ইঞ্জেকশন আছে বলে হেলথ সেন্টারে গেছিল। তো ইঞ্জেকশনটা হয়নি কোনো কারণে আর কি, পরের বার আর কি যেতে বললো পরের সপ্তাহে। তো আসার পথে একটা দিদার বাড়িতে ঢুকেছিল, দিদারা একটা বেল দিয়েছে, তো আসা মাত্রই বেলটা শরবত করলো। তো শরবতটা খেতে খুব ভালো হয়েছিল জানো, সবাই খেলো, তো আমিও খেয়েছি, তো সেটা শেয়ার করা হয়নি। তো এখন দেখো যেটুকু আছে দিদি খেয়ে নিচ্ছে।
ওই যে বললাম খিচুড়ি করব, তাই মুগ ডালটা দেখো শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। মুগ ডালের খিচুড়ি হবে। তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে, ওদিকে ধুয়েও নিয়েছি ভালো করে। তারপরে দেখো কড়াইয়ের তেল আর ফোড়নে একটু জিরে, তেজপাতা আর লঙ্কা দিলাম। তারপরে ওই যে কেটে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, তারপরে দেখো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তবে আতপ চাল দিইনি, ওই ভাতের যে চালটা খাই আমরা সেটাই দিয়েছি। ডালগুলো দিয়ে দিলাম। এবারে ওই যে সব সবজি ভেজে রেখেছি ওগুলো দেবো। আর দেখো একটা টমেটোও দিয়ে দিলাম। টমেটো দিলে বেশ একটু ভালো লাগবে আর কালারটাও বেশ ভালো হবে। তারপরে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে ওই যে স্বাদ মতো আর কি লবণ, হলুদ এগুলো দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। তারপরে ওই 4-5টা সিটি দিলেই আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। তোমরা অনেকেই বলো দৈবকীকে কখনো শুতে দেখোনি। এই দেখো দৈবকী শুয়ে আছে কেমন, দেখো। আর এখন ভিডিও দেখছে ইউটিউবে। আজকে একটু রেস্টে আছি বুঝলে। তো কি বলো তো, ওই রান্না বান্না নিয়েই তো সমস্ত কাজটা করতে হয়। তবে রান্না বান্না নেই বললেও ভুল বলা হবে, আছে খুবই সামান্য কিছু রান্না বান্না আজকে করা হচ্ছে আর কি। করতে করতে শুয়েছি, আজকে তো গ্যাসে করছি, সেই জন্য এসে আর কি শুতেও পাচ্ছি, শুধু শুধু দাঁড়িয়ে থাকবো। আর শুয়ে থাকতে থাকতে ফোনটা হাতে নিলাম, দিয়ে আর কি দেখছিলাম নতুন যারা আমাকে কমেন্ট করে বলছে যে পাশে থাকো ভিডিও দেখো, তাদেরই আর কি ভিডিওগুলো দেখছিলাম। বেশ ভালোই লাগছে। তো সবাইকে বলবো ভিডিও করে যাও, ঠিক দেখবে একদিন নিশ্চয়ই ভালো কিছু হবে। তো করে যাও আর কি। নতুন নতুন ভিউজ হচ্ছে না বলে একদম হাল ছেড়ে দিও না, ভিডিও দিতে থাকো, অবশ্যই দেখবে ভিউজ আসবে। তো যাই হোক দৈবকে শোয়াটা দেখালাম নাকি। রেস্ট। আমি টুক করে দেখলাম যে দরজা খুলে যে কি করছো তুমি। কিন্তু উনুনে রান্না করলে এই উপায়টা ছিল না, কারণ ওখানে জাল ঢেলতে হতো আর কি। তো গ্যাসে করছি বলে একটু আর কি গাটা গড়া দিতে পারলাম রান্না করতে করতে। এখন কি হচ্ছে, গ্যাসে খিচুড়ি হয়ে গেছে? হ্যাঁ খিচুড়ি নামাবো, চলো এবার। আর কি হবে আজকে আজকে রান্না, মানে খিচুড়ির সঙ্গে কি খাওয়া হবে? খিচুড়ির সাথে মাছ ভাজা, তারপরে চাটনি, আমসত্ত্বের চাটনি। চলো আর দেরি না করে চলো দেখাই কি কি করছি, ওদিকে কি কি রেডি করা আছে। না না তুমি সব পরে দেখে দেবো। এখন তো সময় আছে। চলো দেখাই। দেখলে আমি বললাম বলে উঠে বললো আর ঘুমাবে না। এই দেখো বন্ধুরা, আমার খিচুড়ি পুরো রেডি। ওই যে সবজিগুলো ভাজার আগেই তো ফোড়ন করে দিয়েছিলাম, আর কিন্তু মশলাপাতি কিছু দেব না, খুব সিম্পল ভাবে আর কি আজকে খিচুড়িটা করলাম। কালকে তো একটু রিচ রান্না খাওয়া হয়েছিল, সেই জন্য আজকে একদম হালকা পাতলা খাওয়া দাওয়া। আর এদিকে এই যে এখানে দেখছো পেঁয়াজ লঙ্কা কেটে রাখা আছে, আর এই যে এখানে আছে ল্যাটা মাছ, তো এগুলো দিয়ে ভাজা হবে। এই যে কড়াইয়ে দেখছো এগুলো হচ্ছে আমলকি, সেই যে নিয়ে আসা হয়েছিল, তো ওগুলোকে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো এখন চাটনিটা করে নিব। অনেকক্ষণ লাগলো গো সিদ্ধ হতে, মানে বেশ শক্ত এগুলো। তো সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। চলো এবার চাটনিটা করে নিই। তো বেশি কিছু রান্না বান্না করিনি, তোমরা জানোই। তো অনেকটা হাতে সময় ছিল, ভাবলাম চেয়ারটাকে একটু নতুন কভার লাগাই। আর কভার বলতে এই যে কাপড়টা দিয়ে সেলাই করলাম। কি বলতো, চেয়ারটার যে কাপড়টা দেওয়া ছিল সেটা না কেমন নোংরা হয়ে গেছিল। আর রুদ্র জানো তো এই চেয়ারটা ছাড়া বসেই না, মানে যখনই বসবে এই চেয়ারটাতে বসবে, আর বারে বারে বসে এই করে আর কি কেমন একটা ময়লা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম নতুন অন্য একটা কাপড় দিয়ে সেলাই করে দিই। নতুন বলতে এটা পুরোনো কাপড় আর কি, আমি আগে পরেছিলাম। তো যে জায়গাটা আর কি ভালো একটু শক্ত আছে সেই জায়গাটা ছিঁড়ে নিলাম, তারপরে আবার সেলাই করলাম। দেখতে বেশ ভালো লাগছে বলো। ভেবেছিলাম কভার টাইপের করবো, কেচে দেওয়া হবে, কিন্তু কোনো রকম করে কভার টাইপের করা হচ্ছে না, সেই জন্য একেবারে সেলাই করে দিয়েছি। তো আবার যখন নোংরা হয়ে যাবে আবার তুলে ফেলে দিয়ে আবার নতুন একটা সেলাই করে লাগিয়ে দেবো, নইলে ওই আবার ওর উপরে আর কি সেলাই করতে হবে। তো নিচের দিকটা হয়েছে, এই যে দেখো খুব সুন্দর লাগছে এখন। আর উপর দিকটা এখনো হয়নি, উপর দিকটা ভাবছি এটা উপর দিকটা কভারের মতো করা যাবে। এই যে 2 মুখ সেলাই করে দেবো, আর এখানটা এরকমই থাকবে, ঢুকাবে করা আর কি হবে। তো এভাবে উপরটাও সেলাই করে দেবো। তো চলো উপরটা এখন সেলাই করবো না, পরে আবার উপরটা সেলাই করবো, এখন আপাতত এইটাই করা থাকলো। খেতে বসে পড়লাম ভাত, আর এই যে কি কি আছে দেখো, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর এই যে সকালবেলায় যে তরকারিটা করেছিলাম আলুর, ওই কাঁচা তরকারিটা, আর এখানে আছে ওই যে আমলকির চাটনি, আর এখানে আছে কালকের ওই চিকেন। তো এই সবগুলো দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। সবার যেন আজকে খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর রুদ্র বাবা বাকি আছি। সবাই খিচুড়ি খেয়েছিল, দিদি তবে এই ভাতই খেয়েছিল। তো আমরা দুজনে এখন ভাত খেয়ে নেব।
দুপুর বেলায় আজকে গরম ভাতের জায়গায় পান্তা ভাত খাচ্ছি। তবে তোমরা তো জানো পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে, প্রায় দিনই আমি জলখাবারে পান্তা ভাত খেতাম। তো ওই যে কাশিটা হলো আমার, অনেক দিন ধরে টানা কাশি হচ্ছিল, যে এখন অনেক দিন খাইনি জানো। মানে আজকেও রুদ্র বাবা বারণ করছিল, বলছিল খিচুড়ি আছে তুমি খিচুড়ি খেতে পারতে, তোমাকে কেন খেতে হবে। তো এখন আর কাশিটা হচ্ছে না, অনেকদিন হয়ে গেল। তো সেই জন্য ভাবলাম যে খাই, এমনিতে তো ভালো লাগে, সবাই খাচ্ছে আর আমি খাবো না, আমার ভালো লাগার জিনিসটা, সেই জন্য ভাবলাম আমিও খাই। কালকে খুব একটা গরম ছিল না, কিন্তু খুব যদি গরম থাকতো তাহলে কিন্তু মানে এই দুপুরের দিকে খাওয়া হতো, জল খাবারের টাইমে খেয়ে নিতে হতো। তো জল খাবার টাইমে তো সব মুড়ি খেয়েছিল। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কি বলতো, তাড়াতাড়ি না খাওয়া দাওয়া করলেও তো হতো না, কারণ বাসি ভাত খারাপ হয়ে যাবার ভয় একটা ছিল। তো তাড়াতাড়ি যখন হয়ে গেছে সেই জন্য দেখলাম টাইম করে জলটাও পড়ছে, আবার দেরি হয়ে গেলে জলটা আর কি চলে যায়। তাই তাড়াতাড়ি করে এলাম, যে দেখো বাসনগুলো টাইম কলের জলেই ধুয়ে নিলাম। আর হাঁসগুলো দেখো এখানেই খেলা করছে, মানে এই দিকটা একটা হাঁস আছে আর জল যায় ওখানেও যেন অনেক হাঁস আছে, কারণ এখন তো পুকুরে বেশি জল নেই, তাই কলতলাতেই ওরা বেশিরভাগ থাকে। বাসনগুলো ধুয়ে নিয়েছে, এই দেখো এখানে একটু বসেছিলাম, ওই যে তখন নিচেকার কভারটা হয়েছিল তো ওপরকারটা হয়নি, তো ওপরকারটা করলাম, তারপরে ভাবলাম যে একটু শোবো। তো শোয়ার আর জো নেই, চলো বাইরে গিয়ে দেখাই যে কেন শোয়ার জো নেই। ঘরের ভিতরে আমি এদিকে সেলাই করছি, আর বাইরে দেখো কেমন মেঘ করেছে, ওই দেখো কালো অন্ধকার করে মেঘ করেছে। জামা কাপড় কিছু আছে সেগুলো তুলতে হবে, আর যেগুলো শুকিয়ে গেছিলো আগেই তুলে নিয়েছিলাম। তো এই যে হেসেলের কাপড়টা আছে, আর বাবার লুঙ্গি, রুদ্র বাবার প্যান্ট, দুটো গামছা এগুলো আছে। তো চলো এগুলো তুলে নিই। ওরে বাপরে, বিদ্যুৎ চমকাচ্ছে দেখো কেমন, এত মেঘ করেছে আর এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো। তো ওদিকে আমি জলটা তাড়াহুড়ো করে ভরে নিলাম, কারণ কারেন্ট চলে গেলে তো জলটা আর ভরতে পারবো না। আর এদিকে জানো ঘুঁটেগুলো তুলতে এলাম প্রাণ হাতে করে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে শোনাচ্ছি যে কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। প্রচণ্ড মেঘ করেছে আর ঝিরঝির বৃষ্টি পড়তেও শুরু হয়ে গেছে। আর মেঘ করেছে মানে কিন্তু রাত্রে কারেন্ট থাকার সম্ভাবনা খুবই কম, সেই জন্য ভাবলাম রুদ্রকে পড়িয়ে নিই। তো রুদ্র ঘুমিয়েছিল, একটু আগে আর কি উঠেছে, আমি যখন ঘুঁটে তুলছিলাম তখনও উঠেছিল। তাই দেখো আজকে বিকেলবেলাতেই রুদ্রকে পড়িয়ে নিচ্ছি। রুদ্রকে তো আজকে বিকেলবেলাতেই পড়িয়ে নিয়েছি। আর এই যে দেখো এক হটপট রুটি, তো বেশিরভাগ সবাই আজকে আর কি রুটি খাবে। তো রুটিগুলো করলো দিদি, দিদি রুটি করা হয়ে গেল, দিদি ঘরে গেল। আর আমি তারপরে এদিকে ভাত বসিয়েছি। তোমরা তো দেখেছো দুপুরবেলায় ভাত রান্না হয়নি, সেই জন্য ভাত করছি। তো ভাত খাবো আমি আর জামাইবাবু, ভাত খাবো আর সবাই বাকি রুটি খাবে। আর এই যে টমেটো সিদ্ধ করতে দিয়েছি ভাতের মধ্যে, ভাতের তরকারি হচ্ছে টমেটো সিদ্ধ আর ডিম আলু ভাজা হবে। ওটা মানে যে রুটি খাবে তারও তরকারি, ডিম আলু ভাজা, যে ভাত খাবে তারও তরকারি। তো এই হচ্ছে রাত্রে রান্না বান্না। তো রান্না বান্না চলো করে নিই এখন, বাকিটা মানে এই ভাতটা নামিয়ে নেবো, দিয়ে ডিম আলু ভাজাটা করে নেবো। আর ওদিকে রুদ্র আর রুদ্র বাবা নেই, আজকে তো অক্ষয় তৃতীয়া, সেই জন্য ওরা একটু দোকানে গেছে হালখাতা করার জন্য। তো দেখি ওরা কখন আসছে আর কি। আর ওর বিকেলবেলাতে পড়া হয়ে গেছে আজকে বলে ও গেছে, নইলে আর কি ও যেত না। আর বায়না করছিল যাওয়ার জন্য ওর বাবার সাথে, তো গেল আর কি। এই যে দেখো রুদ্ররা চলে এসছে, আর এই যে রুদ্ররা মিষ্টি নিয়ে এলো দোকান থেকে, 4টে এরকম মিষ্টি ছিল, তো মাকে বাবাকে দিল রুদ্র। আর এই যে ভুজিয়া আছে, কোনটা খাবা? মিষ্টি জিনিস পছন্দ, ভুজিয়াই খাবে ও, একটুখানি খেয়েছে মাকে যেটা মানে ওটা নেওয়ার পর বুঝলে ওই যে প্যাকেটটা দিয়েছে ওকে ওই মিষ্টির, ঠিক আছে, মানে ওর টর্চ হয়েছে না, চলো বাড়ি চলো বাবা, চলো বাড়ি চলো বাবা, চলো বাড়ি চলো বাবা, আমাকে দাও ছিঁড়ে দিচ্ছি, বাবা চিপতে হয়। আমরা এরকম করেছি। এটা কিন্তু ঝাল ঝাল লাগে একটু, বাবা আমি তো চিনতে পারছি না গো। মিষ্টি নেবে না একটা? হ্যাঁ, মানে ঝাল মুখরোচক কিছু পেলে পরে মিষ্টি খেতে চায় না, অন্যান্য সময় হলে পরে মিষ্টি খাবো বলে। তো যাই হোক, আর পড়তে বসবো না? হ্যাঁ, আর একটু পড়বা, তারপর বলা আছে হোমওয়ার্ক কমপ্লিট।
কাকে মামার বাড়ি যাবে? আমি যাবো না। যাবা? দেখি কি হয়। তো যাই হোক, চলো এখন রুদ্র ভুজিয়া খাবে, আর আমার এদিকে ভাতটা নামালাম, তো ডিম ভাজাটা এখন করে নেবো, ডিম আলু ভাজাটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।